মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল সকালই দেখছো তরকারি দেখাচ্ছি। অপূর্ব সকালে ভাত খেয়ে যায়, তার জন্য আমাদের একদম সকাল সকাল রান্না হয়ে যায়। প্রায় 8:30 9টার মধ্যে রান্না প্রায় কমপ্লিট হয়ে যায়। এখানে মামুনির সবই হয়ে গেছে, শুধুই চাটনিটা হলেই আজকের মতো রান্না কমপ্লিট, মানে এবেলার মতো। যাই হোক, আজকে বাপি বাজার থেকে একদম ফ্রেশ একটা ইলিশ মাছ এনেছিল, সেটার মাথা দিয়ে এর তরকারিটা হয়েছে আর কি। পুঁই শাকটা লোভনীয়। আর এই হচ্ছে সর্ষে পোস্ত হয়েছে ইলিশ মাছের। আর তার সাথে মামুনি করেছিল হচ্ছে মুসুর ডাল পাতলা করে একদম, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর পটল ভাজা, ভাত। তো চলো আমার বড়মশাইকে আগে খেতে দিয়ে দিই, কারণ 9টা 15 হয়ে গেছে। খেয়ে ও আবার রেডি হয়ে বেরোবে। তো বন্ধুরা, এখন গুড ইভিনিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি লম্বা ঘুম দিয়ে, খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিয়ে বিকালে একটুখানি গিয়েছিলাম রানিয়াটির দিকে। তো ওখানে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটি করতে। তো এই যে দেখতেই পাচ্ছ নাইটি, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় আমরা মানে কি বলবো, নাইটি পরে ভিডিও করি বলে খুবই ট্রোল হচ্ছে আর কি আজকাল। তো যারা যারা ভিডিও করে নাইটি পরে তারা জানে। যাই হোক, সেই বিখ্যাত নাইটি কিনে নিয়ে এসেছি, যাতে আর একটু ট্রোল হই, আর যে বলছে তার একটু গায়ে জ্বালাটা বেশি করে। এখন অধিকাংশ মানুষই নাইটি পরে ভিডিও করে, এটা নতুন কিছু ব্যাপার নয় যে এত সুন্দর করে এটা বলতে লাগবে। যাই হোক, ওটা ছিল স্লিপলেস আর এটা হচ্ছে স্লিপ, হাফ স্লিপ। তো দুটো দুরকম নিয়েছি, মানে গলাগুলো এক, গোল গলা, আর স্লিপগুলো আর কি আলাদা আলাদা। তো নাইটি দুটো কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করে দিও। তো ওটা স্লিপলেস ছিল, আমার ওই নাইটিটা ভীষণ ভালো লেগেছে। ছাপাটা খুব সুন্দর, এর ছাপাটাও সুন্দর। দুটো নাইটি এত নরম না, সফট, গরমের জন্য ভীষণ ভালো। যাই হোক, এই নাইটি নিয়ে অনেকই যুদ্ধ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। আর এই যে সেই বিখ্যাত আমার হচ্ছে একটা কুর্তিটা আমি নিয়ে এসেছি, এসে বাড়িতে ভাবছি যে এটা না নিলেই হতো। কেন বলো তো, এই যে সাদা সাদা এগুলো দেখছো না, এগুলো না সেই ফেব্রিক টাইপের, রং টাইপের দিয়ে একটা মানে ডিজাইন করা আছে। ধোয়ার পরে যদি উঠে চলে যায় না, পুরো মানে কুর্তিটাই আমার বেকার হয়ে যাবে। আবার ভাবছি নিয়ে আসলাম, শখ করে ফেরত দেবো, তার থেকে থাক বাবা, পরেই নেব। তো এই আজকের কেনাকাটি ছিল, টুকটাক মামুনিও কিছু কিনেছে। তো আমি এই দুটো নাইটি আর কুর্তিটা কিনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করে দিও। আর যেটা বলছিলাম, নাইটি পরে ভিডিও করি বলে আজকাল সোশ্যাল মিডিয়াতে ভালোই ট্রোল হচ্ছি। শুধু আমি একা নয়, যারা যারা ভিডিও করছে সবাই ট্রোল হচ্ছে। তো এটা কোনো নতুন ব্যাপার নয় যে নাইটি পরে ভিডিও করলে, এটা কোনো নতুন ব্যাপার নয়। যে বলছে সে কিন্তু কথাটা ছুঁড়ে দিচ্ছে আমাদের দিকে, কিন্তু সে একবারও ভেবে দেখছে না যে আজ নয় তার ঘরে বউ নেই, দুদিন পরে যখন তার ঘরে বউ এসে নাইটি পরে ভিডিও করবে, তখন সে সেই কথাটা ফেরত নিতে পারবে তো? কোনো মানুষকে না একটা কথা ছুঁড়ে দেয়া খুবই সহজ, কিন্তু কথাটা ছুঁড়ে দেওয়ার আগে দুবার ভাববে যে আমি আজকে কথাটা ছুঁড়ে দিয়েছি, কিন্তু কাল হয়তো আমার সাথে এই জিনিসটা হতেই পারে। না হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ এখন কম বেশি সবাই ভিডিও বানায়, সবাই চাইছে কিছু না কিছু বাড়িতে বসে ইনকাম করার জন্য। তো বাড়িতে থাকলে সবাই কমফোর্টেবল ড্রেসটাই তো চুজ করবে, না যেটা সারাদিন পরে বিরক্ত লাগবে সেটা চুজ করবে। আর রইল বাকি আরজি করের ঘটনা। আরজি করের ঘটনার জন্য গোটা পৃথিবী নড়ে গেছে। তো যে আমাদের দিকে কথাগুলো ছুঁড়ে দিচ্ছে, সে কি ঘরের মধ্যে বসে আছে কাজকর্ম ছেড়ে দিয়ে? আগে নিজের দিকে তুমি তাকাও, তুমি নিজে কি করছো, তারপর অন্যের বিচার করতে আসবে। অন্যের বিচার আগে করো না।